উদ্যোগটা অসাধারণ এবং এই জাতীয় কাজ করার জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো মন দরকার, আর দ্বিতীয় হচ্ছে উদ্যম দরকার। এই দুটি আছে। এই তরুণরাই তো কয়েকদিন আগে একটা সরকার পরিবর্তন করে ফেলেছে, দেশের একটা ফেসিবাদী শাসনকে উপড়ে ফেলেছে। তো যারা আজকে এই উদ্যোগটা নিয়েছে তাদের সদস্য সংখ্যা প্রায় 200-র বেশি। এখানে 70-80 জন উপস্থিত আছে। আপনি যে মানে ছেলে এবং মেয়ে যারা তরুণ, তাদের চোখের দিকে তাকান, মানে এটা একটা অসাধারণ উদ্যোগ। আর 2 টাকা তো আসলে এটা তো আর কোনো কস্ট রিকভারের জন্য না, 2 টাকাটা দেয়াই হয়েছে যাতে যারা খাবেন তারা মনে করেন তাদের একটা অংশগ্রহণ আছে। আমি এই অসাধারণ উদ্যোগের জন্য এই অসাধারণ তরুণীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই জাতীয় সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে তারা আলোর দীপ্তি ছড়াতে থাকুক, তাদের জন্য সেই কামনা থাকতে পারছেন। শুনেন, আজকে বাংলাদেশে জনসংখ্যার গড় বয়স হচ্ছে 30-এর নিচে, 27-এর মতো। এটা একটা ইয়াং পপুলেশন। পুরো জনসংখ্যার মধ্যে বয়স্ক লোক যত, তরুণদের সংখ্যা তার থেকে অনেক বেশি, প্রায় 2-3 তরুণ। তো এই জনগোষ্ঠী হচ্ছে এই মুহূর্তে এই দেশের চালিকা শক্তি। এদের রাষ্ট্রীয় কাজের সাথে, রাজনীতির সাথে এদের ঠিকমতো সম্পৃক্ত করা না গেলে এবং এদের মধ্যে দেশের সাথে সম্পৃক্তি, এই বোর্ডটা দেশের মালিকানা যে এদের হাতে, দেশের মানুষের হাতে, এই অনুভূতিটা এদের মধ্যে জাগাতে না পারলে এই রাষ্ট্র ব্যবস্থার তো কোনো সার্থকতা নাই। এইভাবে আমরা আগামী দিনে এই তরুণদের মধ্যে, ওদের মধ্যে দেশাত্মবোধ তো আছেই, এই দেশের উপরে তাদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় সেগুলি আমরা করব। ছেলেমেয়েরা এই কাজগুলো এর আগেও করেছে, যে আজকে তাদের প্রথম কাজ না। আপনার নিশ্চয়ই মনে আছে, তারা প্রতি বছর ঈদের আগে এই নিঃস্বার্থ পরিবার 2 টাকার বিনিময়ে তারা জামা কাপড় পথশিশু যারা আছে তাদের মধ্যে বিতরণ করে। আপনি 2 টাকার বিনিময়ে চুল কাটার একটা কর্মসূচি তাদের থাকে, 2 টাকার বিনিময়ে ঈদ উপলক্ষে হাতে মেহেদি দেওয়ার একটা কর্মসূচি তাদের থাকে এবং আমি তাদের প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকার সুযোগ আমার হয়েছিল। যে ছেলেমেয়েরা এই কাজের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু আপনি শিশুই বলতে পারেন, হ্যাঁ, স্কুল বা কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে এরকম। তো এই বয়স থেকে তারা যে কাজগুলো করছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আর আরেকটি বিষয়, যে কনসেপ্ট যেটি বলেছেন, যে পথশিশু 2 টাকা দিয়ে কিনছে, সে কিন্তু 2 টাকা দিয়ে এটি কিনছে। এই যে তার মনের ভিতরে যে আমি টাকার বিনিময়ে এটি কিনেছি বা এই সামর্থ্যটুকু আমার আছে, অথবা নিজে তার প্রতি তার যে আত্মবিশ্বাস বা নিজে স্বাবলম্বী হওয়ার যে একটা মন মানসিকতা, তার এই বয়স থেকে কিন্তু এই কর্মের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে। তারা যেন আমাদের এই নিঃস্বার্থ পরিবারের যারা আছে তাদের পাশে দাঁড়ায় এবং আমাদের পথশিশু সহ সুবিধা বঞ্চিত যে শিশুগুলো আছে আমাদের, তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার কাজটুকুতে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি।